দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন, গতকালও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও একটি বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন বাদী হয়ে মামলা করেছেন এবং ভুক্তভোগী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে ঢাকার বাইবেল থেকে বাসটি ছেড়ে যাওয়ার পর যমুনা সেতু পর্যন্ত এলাকা পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু ডাকাত দলের সদস্যরা বাসটিকে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। দর্শক, টিবিএস পডকাস্টে আজ আমরা কথা বলবো টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদের সঙ্গে। জনাব তানভীর আহমেদ, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। গতকালের বাস ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কিনা? হ্যাঁ, মামলা হয়েছে, তদন্ত চলমান আছে, আসামি ধরার প্রচেষ্টা অব্যাহত আছে। যারা যাত্রী ছিল তাদের সাথে নিশ্চয় আপনাদের কথা হয়েছে। যৌনপীড়ন হলো এখানে নাক, ফুল, কানের দুল এগুলো ছুটিয়ে নেওয়ার জন্য যেটুক যৌনপীড়ন, মানে নারী শিশুর 10 ধারা হলো শরীরে টাচ করলে এটাকে যৌনপীড়ন বলে। এর জন্যই 10 ধারাতে এখানে দেওয়া হয়েছে। সেটা কিন্তু ধর্ষণের চেষ্টা না বা ধর্ষণ না, এগুলো কিন্তু সেপারেট সেকশন। সুতরাং শরীরে টাচ করলে এটা যৌনপীড়ন। শুধু ওই কানে নেওয়া, নাকেরটা নেওয়ার সময় শরীরে টাচ হয়েছে, এইটুকুই পাওয়া গেছে। এছাড়া যদি আমরা বলি যে বাস ডাকাতি রোডে আসলে যেহেতু আপনার এই সড়কে আরো একটি ঘটনা ঘটেছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আসলে? চেকপোস্ট আছে সদরে, টহল পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, সবাই কার্যক্রম করে। আর আপনি জানেন কিনা বিষয়টা, যে এটা কিন্তু আমার থানা এলাকায় ঘটে নাই, এইটা শুরু হয়েছে বাইবেল থেকে। বাইবেল, কালিয়াপুর, মির্জাপুর, সদর, তারপরে যমুনা পূর্ব, কালীহাতি, বাসাইল, পুরে রাস্তাটা কভার করছে, থানাগুলো কভার করছে। যাওয়ার সময় গাড়িটার যাত্রীটা আমার এলাকায় ফেলে গেছে। এক্ষেত্রে আসলে আসামি ধরার জন্য যেহেতু যারা ছিলেন আসলে ডাকাত যারা বলা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নেমে গিয়েছেন, আমরা যেটা শুনেছি। তো এক্ষেত্রে আসামি ধরার জন্য আসলে আপনাদের তৎপরতা কতটুকু, কি আপনারা করছেন আসলে? তিনটা টিম অলরেডি বাইরে কাজ করতেছে ডাকাত ধরার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য। আপনারা একটু ক্যাম্পেইন করেন, কারণ আপনারা তো প্রচার প্রচারণা, কারণ মিডিয়ার ভূমিকাটাই সবচেয়ে বেশি। আপনারা একটু প্রচার প্রচারণা করেন, আমরাও করবো।